নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বাজারে একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে কমপক্ষে 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক। গত রাত 9টার দিকে উপজেলার কাঞ্চন বাজারে গোলজার বস্ত্রবিতানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাঞ্চন নদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাত 9টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কাঞ্চন বাজারে গোলজার হোসেনের মালিকানাধীন গোলজার বস্ত্রবিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের ভেতরে থাকা কাপড় সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের পুড়ে কমপক্ষে 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকান মালিক। তবে হতাহতে ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরও জানান। রিপোর্ট গোলাম মোস্তফা সাগর, এনএন টিভি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।